ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, আমরা যে দীর্ঘ 1500 শহীদের বিনিময়ে আজকের এই দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতায় আমাদের প্রথম জীবন দিয়েছেন আমাদের ভাই আবরার, আবারও জীবন দিয়েছেন সর্বশেষ আমাদের ভাই ওসমান। অতএব আমরা যখনই রাজপথে থাকবো, আমরা আমাদের ভাই আবরার, ওসমান, আবু সাইদদের ভুলবো না, ভুলবো। অতএব আমাদের স্লোগান হবে শহীদ শহীদ আবরার, শহীদ শহীদ ওসমান, শহীদ শহীদ আবরার, শহীদ শহীদ ওসমান। ইনকিলাব 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 ইনকিলাব। নারে তাকবীর, নারে তাকবীর। ইনকিলাব ইনকিলাব। এনসিপি এনসিপি। জামাত ইসলাম জামাত ইসলাম। সংগ্রামী উপস্থিতি, দীর্ঘ 54 বছর ধরে আমরা বড় বড় বহু নেতা শাসন দেখেছি, কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। যারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, এদেশের টাকা লুট করে কানাডায়, বেগম পাড়ায়, লন্ডনে টাকা জমিয়েছে। এদেশের মানুষ যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, 3000-এর অধিক মানুষ শহীদ হয়েছে। 2009 সালে সেনা কর্মকর্তাদেরকে শহীদ করা হয়েছে। 2013 সালে আলেম ওলামাদেরকে হত্যা করে শহীদ করা হয়েছে। 2021 সালে আপনার আমার ভাই এমনকি আমাদের ছোট শিশু জাবেদদেরকে শহীদ করতে ওরা দ্বিধা করেনি। কার আশকারায় করেছে? ওই দিল্লির দাবেদার ভারতের আশকারায় এই গণহত্যাকারী দল শেখ হাসিনা করেছে। এখনো দিল্লিতে বসে আমার দেশের দেশপ্রেমিক রাজনীতিবিদদের হত্যার মিশন গড়া করতেছে। তার সর্বশেষ শহীদ আমাদের ভাই শহীদ ওসমান হাদি, তাকে নৃশংসভাবে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে। আমরা বলতে চাই, আগামীর বাংলাদেশে সকল মানুষের নাগরিক অধিকার এবং মানবিক মর্যাদা এবং ইনসাফের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই। আমরা শহীদ আবু সাইদকে যারা হত্যা করেছে, এই প্রতিটি হত্যাকাণ্ডের আমাদের বিচার করতে হবে। আমরা প্রত্যেকে বলতে চাই, রাষ্ট্রদের 54 বছর ধরে যেভাবে চলছে, আগামীতে সেইভাবে চলতে পারবে না। জনগণ রাষ্ট্রের অধিকার বুঝে নেবে, জনগণ রাষ্ট্রের অধিকার বুঝে নেবে। সেই জন্য আমাদেরকে গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকতে হবে। আর কোন দুই দলের পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আপনার আমার সন্তান কমিশনার হবে, মেয়র হবে, সংসদে প্রতিনিধিত্ব করবে। কোন বাপের নামে ওই বাপ মন্ত্রী ছিল, অতএব ছেলেকেও মন্ত্রী করতে হবে। বাবা এমপি ছিল, ছেলেকেও এমপি করতে হবে। সেই দিন সামনে আর থাকবে না। আমার প্রত্যেক সন্তান আগামীর রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। অতএব বিচার সংস্কার এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আগামী 12ই ফেব্রুয়ারি আমাদেরকে ঢাকা 18 আসনে সাতরা কলিকে জয়যুক্ত করতে হবে। এখানে বাংলাদেশ জামাত ইসলামের মার্কা কি? এনসিপির মার্কা কি? খেলাফত মজলিসের মার্কা কি? ইনসাফের মার্কা কি? ওসমান হাদির মার্কা কি? আবরারের মার্কা কি? আমরা গণভোটে হ্যাঁ বলি, গণভোটে হ্যাঁ বলি, কিন্তু এবার স্বপ্ন করি। গণভোটে হ্যাঁ বলি, গণভোটে হ্যাঁ বলি, গণভোটে হ্যাঁ বলি। সংগ্রামী ভাইরা, আরেকটি কথা বলতে চাই, আমরা দেখেছি আজকেও খিলক্ষেতে আমরা একটা অনুষ্ঠানে গিয়েছি,
সেখানে এক ভাই প্রশ্ন করেছেন যে একটা দল তারা ওই আব্দুল্লাহপুর কামারপাড়া থেকে শুরু করে খিলক্ষেতের বিভিন্ন জায়গায় যারা চাঁদাবাজি করে সন্ত্রাসী করে তাদেরকে প্রশ্রয় দিচ্ছে না। এই প্রশ্ন করার সাথে সাথে দেখলাম আরেকটি দল হঠাৎ করে খেপে গেল। ওই ভাই কোনো দলের নাম বলেন নাই, তারা খেপলো কেন? চাঁদাবাজি বললেই তারা কি সত্ত্বাধিকার, মানে তারাই মালিক চাঁদাবাজির সকল। অতএব আমরা বলতে চাই 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে যদি কেউ জনগণের ভোটাধিকার, জনগণের আমানতকে রক্ষা করার, জনগণের আমানতকে ভোট কেন্দ্র দখলের চিন্তা করে, এই প্রত্যেক নাগরিক, ছাত্র, শ্রমিক, জনতা প্রত্যেকে ঐক্যবদ্ধভাবে আমরা রুখে দিব। আজকে ঢাকা 11 প্রত্যেক নাগরিক ঐক্যবদ্ধ আছেন, 11 দলীয় ঐক্যবদ্ধ, জুলাইয়ের প্রত্যেকটি সংগঠন ঐক্যবদ্ধ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যেভাবে বীরত্তর উত্তরা রুখে দিয়েছিল, আগামী নির্বাচনে নতুন বাংলাদেশ গঠনে এই বীরত্তর উত্তরা সামনের থেকে নেতৃত্ব দিবে। সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের আরো একটি প্রোগ্রামে যেতে হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।